فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله বলেন فإذا قضيت الصلاة যখন নামাজ আদায় হয়ে যাবে ফান্তাশিরু ফিল আরদ জমিনের মধ্যে তোমরা ছড়ায় পড়ো, রিজিক অন্বেষণ করো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ তোমরা অন্বেষণ করো। এ মুসলমান, তোমরা সম্পদ কামাই করো, রিজিক কামাই করো। এ আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্পদ কামাই করার জন্য আদেশ দিয়েছেন। আল্লাহ পাক যা কিছু দেয় এটা আল্লাহ পাকের দয়া। এ মুসলমান, কোটি কোটি টাকা, মিলিয়ন ট্রিলিয়ন টাকা হইলেও দুনিয়াদার না। কিন্তু দুনিয়া কামাই করতে গিয়ে যদি রবকে ভুলিয়া যাও, দুনিয়া কামাই করতে গিয়ে যদি আল্লাহর হুকুম ভুলিয়া যাও, দুনিয়া কামাই করতে গিয়ে যদি হালাল হারাম যাচাই বাছাই না করো, কালো টাকা যদি কামাই করো, হারাম টাকা যদি কামাই করো, হারাম ইনকাম যদি কামাই করো, এটাকেই দুনিয়াদার বলা হয়। এই আল্লাহ পাকের বান্দা, আমাকে আপনাকে দুনিয়া কখনো উপকার করতে পারবে না আমার আপনার দুনিয়াটা যদি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী কামাই না হয়। মনে রাখবেন, দুনিয়ার কামাইটা ক্ষণস্থায়ী, দুনিয়ার কামাইটা ধোঁকা। হারাম ভাবে যদি তুমি কামাই করো, এই বাড়ি তুমি গ্রহণ করতে পারবা না। হারাম ভাবে যদি তুমি ব্যবসা করো, এই ব্যবসা তুমি গ্রহণ করতে পারবা না। এই মুসলমান, হারাম টাকা খাইয়া তুমি দুনিয়া থেকে বিদায় নিতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া আল্লাহ পাক বলেন, দুনিয়াটা ধোঁকা, দুনিয়ার জিন্দেগি ধোঁকার জিন্দেগি। এ মুসলমান, দুনিয়ার জিন্দেগির একটা দৃষ্টান্ত বুজুর্গানে দিন খুতবাতের ভিতরে দৃষ্টান্ত দিয়েছেন, ভালো করে খেয়াল করেন। মনে করেন না আপনি সূর্যের দিকে মুখ করিয়া যখন দৌড়াইতে থাকবেন, পৃথিবীর কেউ জানে না, এই জন্য সূর্য দৈনিক আল্লাহর কাছে অনুমতি চায়। কারণ কিয়ামতের আগে পশ্চিম আকাশে সূর্য অস্তে যাওয়ার পরে সূর্য আকাশ থেকে উঠবে, পশ্চিম আকাশ থেকে উঠা শুরু হবে। অর্ধরাত পর্যন্ত সূর্য একেবারে বরাবর হবে, মাথা বরাবর হওয়ার পর আবার সূর্য এভাবে অস্তে গিয়ে পশ্চিম দিকে ডুবে যাবে। এরপর থেকে আবার পূর্ব দিক থেকে দৈনিক সূর্য উদয় হবে। ওই যে যেই দিন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে, ওই দিনের আগ পর্যন্ত আল্লাহ পাক তাওবার দরওয়াজা খোলা রাখবেন। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ গুনাহগার ওই দিনের আগ পর্যন্ত কোনো ব্যক্তি তওবা করলে আল্লাহ পাক তার তওবা কবুল করবে। আমাদের জন্য এক মৃত্যুর গড়গড় শব্দ যখন হবে, যখন আমাদের মৃত্যুটা কণ্ঠনালীর কাছাকাছি চলে আসবে, ওই সময়ের আগ পর্যন্ত প্রত্যেক বান্দার জন্য তওবার দরওয়াজা খোলা আছে, সুযোগ আছে। আর আরেকটা, সূর্য পশ্চিম আকাশে উদয় হওয়ার আগ পর্যন্ত তাদের জন্য তওবার দরওয়াজা খোলা আছে। তওবা করার দরকার আছে না নাই? জোরে বলে না, আছে না নাই? কোন ব্যক্তি তওবা করলে আল্লাহ পাক তার পিছনের সব গুনাহ মাফ করে দেয়। আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি তওবা করে তার গুনাহের কৃতকর্মের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ পিছনের সব মাফ করে দেয়। এ মুসলমান, আল্লাহ পাক যখন অনুমতি দেয় তখন সে পূর্ব আকাশ থেকে উদয় হয়। এইভাবে দৈনিক সূর্য আকাশে উঠতেছে আবার ডুবতেছে। এ মুসলমান,
সূর্য দেখা গেল তার এই রাস্তায় চলার কারণে সূর্য কখনো ধ্বংস হয় না। আল্লাহর কাছে অনুমতি চায়, সূর্য এইভাবে দৈনিক এইভাবে আল্লাহর হুকুমে উঠে আল্লাহর হুকুমে ডুবে যায়। সূর্য আজও পর্যন্ত পৃথিবীর মধ্যে অক্ষত অবস্থায় আছে। সূর্যের হয়তো কোটি কোটি বছর হয়ে গেছে, কিন্তু সূর্য এখনো পর্যন্ত ধ্বংস হয় নাই। তো বোঝা গেল সূর্যকে আল্লাহ পাক যেই পথে পরিচালনা করতেছে সূর্যের জন্য নিরাপদ। ঠিক না বেঠিক? যেই পথে সূর্য চলতেছে সূর্যর কোটি কোটি বছর হয়ে গেছে, কিন্তু সূর্যের জন্য কোনো ক্ষতি হইল না। এ মুসলমান, চাঁদের একটা রাস্তা আছে, ওই চাঁদ যেই পথে চলে তার জন্য ওই পথটা নিরাপদ। চন্দ্র গ্রহ নক্ষত্রের জন্য, মঙ্গল শনি রবির জন্য, আসমানের সমস্ত গ্রহ নক্ষত্রের জন্য একটা নির্ধারিত আল্লাহ পাক রাস্তা আল্লাহ দিয়েছেন। ওই রাস্তার বাহিরে কেউ চলতে পারে না, চলার সুযোগও নাই। যেই পথে পরিচালনা করতেছে ওই পথটা আসমানবাসীদের জন্য নিরাপদ, আর নিরাপদটাই হলো হেদায়েতের পথ। নিরাপদ, এটাই হেদায়েতের পথ, ধ্বংস হয় না। এ মুসলমান, আসমানকে আল্লাহ পাক এইভাবে হেদায়েত দান করে, জমিনকে হেদায়েত দান করেন। জমিনেরও দৃষ্টান্ত আছে, গাছপালাকে আল্লাহ কিভাবে হেদায়েত দান করে, পশু পাখিকে কিভাবে হেদায়েত দান করে, আল্লাহ পাক অন্য অন্য মাখলুকদেরকে, কীট পতঙ্গদেরকে কিভাবে হেদায়েত দান করে। এগুলো কোনো সময় যদি আল্লাহ তৌফিক দান করে অন্য সময়ে বলবো। মূল কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের সব কিছুকে আল্লাহ পাক হেদায়েত দান করেন। ঠিক না বেঠিক? মঙ্গলের পথে পরিচালনা করেন, যার কারণে এই পৃথিবীটা এখনো টিকে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিজাম, নীতিমালা তৈরি করে দিয়েছেন। এই নিজাম নীতির বাহিরে সূর্য চলতে পারে না, চাঁদ চলতে পারে না, গ্রহ নক্ষত্র চলতে পারে না, গাছপালা চলতে পারে না, পশু পাখি চলতে পারে না। এ মুসলমান, সূর্য যদি চায় পৃথিবীর বুকে একদিন আলো দিবে, 2 দিন রেস্টে থাকবে। এই অধিকার, এই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে দান করে নাই, চাঁদকেও দান করে নাই, আসমান জমিনের কোনো মাখলুককে আল্লাহ পাক দান করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে কন্ট্রোল করিয়া আল্লাহ পাক হেদায়েত দান করে। আসমানের চাঁদ চন্দ্র সূর্য কার কন্ট্রোলে? জোরে বলেন। মন চাইলে মন গড়া চলতে পারে, আল্লাহর হুকুমেই টাইম টু টাইম। এই জন্যই সূর্য দেখেন না, টাইম টু টাইম উঠে, টাইম টু টাইম ডুবে। রাত্র চাইলে 10 দিন থাকবে, এই ক্ষমতা রাত্রকে দেওয়া হয় নাই। দিনকে ক্ষমতা দেওয়া হয় নাই 1 বছর থাকবে, অর্থাৎ একটা টাইম করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক এইভাবে জগৎটাকে আল্লাহ পাক একটা আল্লাহ পাক একটা নীতির উপরে, একটা নিজামের উপরে, একটা সিস্টেমের উপরে পরিচালনা করতেছেন। এ মুসলমানের দল যেই পথে পরিচালনা করতেছে দুনিয়ার সব কিছুর জন্য, এটা হলো মঙ্গলের পথ। সব কিছুকে কন্ট্রোল করিয়াই পরিচালনা করে। কিন্তু আল্লাহ পাক দুনিয়ার সব কিছুকে কন্ট্রোল করেন, একটা জাতিকে কন্ট্রোল করেন না। নাম জানেন? কিনুস মানুষ। এটাই তো বাস্তব। ঠিক না ভাই? ঠিক। মন গড়া কাজ করে কারা? হ্যাঁ, একমাত্র মানুষই তো করে। যে হাদি বাইরে গুলি করে মেরে দিছে, এটা মন গড়া হয়েছে? কথা কয় না। দুনিয়াতে যা কিছু দেখেন মন গড়া, আইন লঙ্ঘন, আল্লাহর হুকুমের বাহিরে একমাত্র মানুষ চলে, আর কোন জাতি চলতে পারে না। হুকুম লঙ্ঘন করে, আল্লাহর দাসত্ব না করে, আল্লাহর গোলামি না করে চলে একমাত্র মানুষ। মানুষকে ছাড়া কোন জাতি চলতে পারে না আল্লাহর হুকুমের বাহিরে। ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন একমাত্র মানুষকে। এই জন্য আল্লাহ কোরআনে সূরাতুল কাহাফে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন, তোমারে আমি ইচ্ছার উপর ছেড়ে দিলাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে ইচ্ছার উপর ছেড়ে দিলাম, চাইলে তুমি ঈমান আনতে পারো, ওমান শাআ ফালইয়াকফুর, আবার কেউ চাইলে আল্লাহ পাকের আইনের লঙ্ঘন করতে পারে। এ মুসলমানের দল, মন গড়া জিন্দেগি চলবার জন্য একমাত্র মানুষকে স্বাধীনতা দিয়েছেন। এ মুসলমান, এই স্বাধীনতার পাওয়ার পাইয়া আজকে মানুষ কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ আস্তিক, কেউ নাস্তিক, কেউ মুসলমান, ঠিক না বেটি? মানুষ তো সবাই, কিন্তু দলে বিভক্ত, বিভিন্ন ধর্ম অবলম্বী, একমাত্র ইচ্ছার পাওয়ার পাইয়া। কথা ঠিক না বে ঠিক? সন্ত্রাসী করা, চুরি করা, চাঁদাবাজি করা, ছিনতাই করা, মারামারি করা, কাটাকাটি করা, দলাদলি করা, এটা হলো ইচ্ছার পাওয়ার। এ মুসলমান, বেনামাজি হইয়া চলো, এটা হলো ইচ্ছার পাওয়ার। আল্লাহ পাক ইচ্ছার পাওয়ার দিছি বিদায় মন মতো চলার সুযোগ পাইতেছি রে মুসলমান। প্রশ্ন হলো, আল্লাহ আসমানকে কন্ট্রোল করলেন, জমিনকে কন্ট্রোল করলেন, চাঁদ চন্দ্র সূর্যকে আল্লাহ কন্ট্রোল করলেন, বাহিরে চলার সুযোগ দিলেন না। একটা জাতিকে সুযোগ দান করলেন, একমাত্র মানুষকে। মানুষকে আল্লাহ কেন কন্ট্রোল করলেন না? ইচ্ছার উপর কেন ছেড়ে দিলেন? এ মুসলমান, আল্লাহ যদি আমাদেরকে কন্ট্রোল করত, তাহলে আমাদের জন্য কতই না ভালো হতো রে মুসলমান। আমরা বেনামাজি হইতাম না, চুরি করার সুযোগ পাইতাম না, ছিনতাই করার সুযোগ পাইতাম না, ডাকাতি চাঁদাবাজি করার সুযোগ পাইতাম না, একজন আরেকজনকে মারার সুযোগ পাইতাম না, আল্লাহ পাকের হুকুমের লঙ্ঘন করব না, এগুলো না করিয়া একমাত্র রবের হুকুম অনুযায়ী চলার সুযোগ পাইতাম। আল্লাহ পাক আমাকে আপনাকে কেন কন্ট্রোল করলেন না? তার কারণটা কি? চন্দ্র সূর্যের মতো যদি আল্লাহ কন্ট্রোল করিয়া আমাদেরকে চালাইতেন, তাইলে তো আমাদের জন্য কত ভালো হইতো। এ মুসলমান, এটার জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় দিয়েছে। আমি আপনাদেরকে প্রসিদ্ধ একটি সূরা 2 নম্বর আয়াত থেকে বর্ণনা করতেছি। সূরার নাম হলো সূরাতুল মুলক। কোন সূরা? সূরাতুল মুলক, মুলক সূরা। এটা কোন সময় পড়ে? মাগরিবের পরে না ফজরের পরে? কোন সময়? হ্যাঁ, এশারের পরে। ও পিচ্ছিরা জানে, আপনারা জানেন না। এই জন্য হেরাই জান্নাতে গিয়া কবরের মধ্যে শান্তি এরাই পাবে, কারণ আপনারা তো কবরে যাইবেন না, ঠিক না? ঠিক কি কবরে যাব? কার কার যাবো কবরে? হাত যাইতে হবে, হাত তোলেন তো। সবারই যেতে হবে। আল্লাহ আমাদের কবরকে সহজ করে দেন, বলুন আমিন। এ মুসলমান, সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ বলেন, সূরা মুলকের ফজিলত শুনেন। কোন ব্যক্তি যদি এশারের পরে সূরা মুলক তেলাওয়াত করে, দৈনিক এইভাবে অভ্যস্ত হয়, এইভাবে যদি আমল করিয়া কবরে চলে যায়, আল্লাহ পাকের ওই সূরাতুল মুলকটা বিশাল একটা পাখি আকার ধারণ করিয়া 2টা ডানা দিয়া ওই তেলাওয়াতকারীর লাশটাকে ঢাইকা রাখবে। মুনকার নাকির যখন প্রশ্ন করতে আসবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই 3 প্রশ্নের জবাব যখন জিজ্ঞাসা করবে, ওই তখন সূরাতুল মুলক ফেরেশতাদেরকে বলবে, তোমরা ডিস্টার্ব করবা না, আমার বন্ধু ঘুমাচ্ছে, কোনো কিছুর যদি প্রশ্ন করার দরকার হয় আমাকে প্রশ্ন করো, আমার বন্ধুর পক্ষ থেকে আমি জবাব দিয়া দিব। সুবহানাল্লাহ কয় না? ওইখানে আপনার সন্তান কোন কাজে আসবে না। এ মুসলমান, টাকা কাজে আসবে না, ইজ্জত সম্মান কাজে আসবে না, আপনার দল কাজে আসবে না। কিসের দল? কবরে কি এগুলি চলে নাকি? কথা কয় না? পুলিশকে গিয়ে ওই ঠেট দেওয়া যায়, স্যার আমি কিন্তু আওয়ামী লীগের লোক, ঠিক না? ঠিক। স্যার আমি কিন্তু বিএনপির লোক, কিন্তু কবরে তো ওই পুলিশ না, দলের পরিচয় দিবা।
কবর হতে হলে এমন পুলিশ যাকে পরিচয় দিতে হবে আমার রব আল্লাহ, ঠিক না বেটি? এছাড়া পরিচয় দিলে পিঠের ছাল উঠায় ফেলা হবে। এ মুসলমান, সূরাতুল মুলক তেলাওয়াত করো, কবরের মধ্যে তোমার মুলক সূরাটি বন্ধ হয়ে যাবে, সাথী হয়ে যাবে। এ মুসলমান, এই সূরার দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কন্ট্রোল কেন করলেন না? আল্লাহ পাক বর্ণনা করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেন, হায়াত মওত দিয়ে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? জোরে বলেন, কে? কেন বানাইছেন? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কেমন আমল করো দেখবার জন্য আমি তোমাদেরকে বানাইছি। এ মুসলমানের দল, তাহলে আমরা জানতে পারলাম আমরা মানুষ হলাম পরীক্ষার্থী, কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক বিভিন্ন ভাবে পরীক্ষা নিবে। পরীক্ষার অনেক নমুনা আছে, নমুনার কথা নাই বললাম, বোঝা যায়। যায় কি যায় না? চোখ দিয়া পরীক্ষা করতেছে, কান দিয়া পরীক্ষা, নাক দিয়া পরীক্ষা, জবান দিয়া পরীক্ষা, হাত দিয়া পরীক্ষা, শক্তি দিয়া পরীক্ষা, মাল দিয়া পরীক্ষা, টাকা দিয়া পরীক্ষা, ইজ্জত দিয়া পরীক্ষা, সম্মান দিয়া পরীক্ষা, পাওয়ার দিয়া, ক্ষমতা দিয়া পরীক্ষা, সন্তান দিয়া পরীক্ষা, বিবি স্ত্রী দিয়া পরীক্ষা। আল্লাহ পাক আপনার ক্ষেত খামার দিয়া পরীক্ষা নিবে। মুসলমান, মৌলিক বিষয়গুলো বললাম, খেয়াল করেন, এগুলোর সবগুলোর মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবে। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নিবে, দেখবে বান্দা মন গড়া চলে নাকি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলে। ও মুসলমানের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কন্ট্রোল না করার মূল কারণ হলো পরীক্ষা, ঠিক না বেটি? কারণ পরীক্ষার্থীকে কখনো কন্ট্রোল করা যায় না, পরীক্ষার্থীর ইচ্ছার উপর ছেড়ে দিতে হয়। ভুল লেখারও স্বাধীনতা দিতে হয়, সঠিক লেখারও স্বাধীনতা দিতে হয়। এ মুসলমান, পরীক্ষার্থীকে যদি হাতে প্রশ্নপত্র তুলিয়া যদি বলো খবরদার কোনো ভুল লেখা যাবে না, ভুল লেখলেও যদি আপনি সেখানে বাধা দেন তাহলে তো পরীক্ষাই রইল না। এ মুসলমান, পরীক্ষার হলের ভিতরে আপনি সঠিক লেখলেও কিছু বলবে না, আবার দেখা যায় আপনি ভুল করলেও কিছু বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক আমাদেরকে দুনিয়ার জগতের মধ্যে পরীক্ষার হলে পাঠায়া দিছে। এ মুসলমান, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা দুনিয়াতে যা কিছু দেখতেছি সব মানুষকে আল্লাহ খাদেম, সব কিছু খাদেম বানায়া দিয়েছে। সবাই হলো মানুষের খাদেম। এ মুসলমান, সবাই মানুষকে খেদমত করে, সবাই জগতের খাদেম। এ মুসলমান, সবাই খাদেম হইল, খাদেম কখনো অনিয়ম করতে পারে না। অনিয়ম যদি করে তাহলে পরীক্ষার্থীর ডিস্টার্ব হবে। খাদেম যদি লাইট না জ্বালায় পরীক্ষার্থী চোখে দেখবে না, লিখতেও পারবে না। এ মুসলমানের দল, খাদেম যদি ফ্যান না ছাড়ে গরমে সে অস্থির হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক পুরা জগৎটাকে আল্লাহ তাআলা একটা নিয়ম নীতির উপরে পরিচালনা করতেছে। মন গড়া না, বরং সবাইকে আল্লাহ কন্ট্রোল করে, মানুষকে একমাত্র কন্ট্রোল করে না। তার মূল কারণ হলো মানুষ পরীক্ষার্থী, কথা ঠিক না বেটি? এই জন্য মানুষকে ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছে। এ মুসলমান, এই জন্য মানুষ মন গড়া ইচ্ছার উপর চলে। মন চাইলে নামাজ পড়ে, মন চাইলে চলে না। মন চাইলে যাকাত দেয়, মন চাইলে যাকাত দেয় না। মন চাইলে চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ করে, কথা ঠিক না বেঠিক? তাইলে বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করলেন? আমাদেরকে আল্লাহ পরীক্ষার জগতের মধ্যে ছেড়ে দিলেন। এ মুসলমান,
এখন কথা হলো, আল্লাহ পাক আমাকে আপনাকে হেদায়েত দিলেন কি দিলেন না, বুঝবো কিভাবে? আসমানের অধিবাসীদেরকে আল্লাহ হেদায়েত দান করে, জমিনের অধিবাসীদেরকে আল্লাহ হেদায়েত দান করে, যার কারণে তারা ধ্বংস হয় না। মানুষকে আল্লাহ হেদায়েত কিভাবে দান করে এটা বুঝবো কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এক জায়গাতে এইভাবে বর্ণনা করেছেন, فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام আল্লাহ বলেন فمن يرد الله, কেউ আল্লাহ যদি কাউকে হেদায়েত দেওয়ার ইচ্ছা করে, ফামাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তার অন্তরটাকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মুহতারাম হাজিরিন, কেউ যদি আল্লাহ হেদায়েত দেওয়ার ইচ্ছা করে, তার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেয়। ইসলামের জন্য খুলে দেয়, এই কথার ব্যাখ্যা কি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কার অন্তর ইসলামের জন্য খুললো আর কারটা খুললো না? কে হেদায়েত পাইলাম কে পাইলাম না এটা বুঝবো কিভাবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, পয়গম্বর তখন জবাব দিয়েছেন, হেদায়েত বুঝার জন্য তিনটা আলামত জানতে হবে। কার অন্তরে হেদায়েত আছে, কার অন্তরে হেদায়েত নাই, বুঝার জন্য তিনটা আলামত পয়গম্বর বর্ণনা করেছেন। কয়টা আলামত? সবাই বলেন কয়টা? এই তিনটাই আমাদের আজকের বয়ানের মূল বিষয়। আমাদের শিখার জন্য, মনে রাখার জন্য এই তিনটা মূল পয়েন্ট ভালো করে মুখস্থ করে রাখবেন। আর কিছু মনে থাকুক আর না থাকুক, এই তিনটা আমাদেরকে জেনে রাখতে হবে যে আমরা হেদায়েতের উপর আছি নাকি নাই। আমি আর আপনি কবরে ঈমান নিয়ে যাইতে পারবো নাকি পারবো না, এটা বোঝার জন্য তিনটা আলামত জেনে এই তিনটার উপরে যদি আপনি আমল করতে পারেন, মৃত্যুর আগ পর্যন্ত ইনশাআল্লাহ আশা করা যায় আপনি কালিমা নসিব হয়ে কবরে যেতে পারবেন। এই তিনটা কাজ শেখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এক নাম্বার, পয়গম্বর বলেন দুনিয়া বিমুখ হবে, দুনিয়ার মহাব্বত থাকবে না, দুনিয়ার ভালোবাসা থাকবে না, দুনিয়ার মায়া থাকবে না। এটা এক নাম্বার আলামত। দ্বিতীয় নাম্বার, আখিরাতের মহাব্বত থাকবে। প্রথমটা দুনিয়ার মহাব্বত থাকবে না, দ্বিতীয়টা আখিরাতের মহাব্বত থাকবে। পুরাই একটার উল্টা আরেকটা। তৃতীয় নাম্বার হলো মৃত্যুর প্রস্তুতি। তৃতীয় নাম্বার কি? আরে সবাই বলেন তৃতীয় নাম্বার কি? মৃত্যুর প্রস্তুতি। তাইলে এই তিনটার ব্যাখ্যা জানার দরকার আছে না? যে দুনিয়ার মায়া বলতে মহাব্বত থাকবে না বলতে কি, আখিরাতের মহাব্বত থাকবে বলতে কি, আর মৃত্যুর প্রস্তুতিটা কি? এই তিনটা আলামত তো বুঝলাম, এই তিনটার জন্য ব্যাখ্যাও তো জানা দরকার। তিনটার ব্যাখ্যার প্রথমটা হলো দুনিয়ার মহাব্বত থাকবে না মানে দুনিয়া হারাম ভাবে কামাই করবে না। দুনিয়া কিভাবে কামাই করবে না? হারাম টাকা কামাই করবে না, সুদের টাকা কামাই করবে না, ঘুষের টাকা কামাই করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, ছিনতাই করবে না, চাঁদাবাজি করবে না, বোনের সম্পদ খাইবে না, ভাইয়ের সম্পদ খাইবে না, ইতিম মিসকিনের টাকা খাইবে না, সরকারি টাকা খাইবে না, টেন্ডারের টাকা খাইবে না। ঠিক না বেটি? টেন্ডারের টাকা খাওয়ানোর লোক আমাদের দেশে অন্তত নাই, নাকি আছে? কথা কয় না? আছে। গত 16 বছরের টেন্ডার খাওয়ানোর দেশের টাকা বাহিরে গেছে। গত কয়েকদিন আগে জানতে পারলাম 28 লক্ষ কোটি টাকা। কত?
28 লক্ষ কোটি টাকা দেশের টাকা বিদেশে বাজার হয়েছে। আমাদের এক বছর পুরা বাংলাদেশ চলতে মাত্র 7 লক্ষ কোটি টাকা লাগে। কত কোটি? 7 লক্ষ কোটি টাকা যদি হয় তাহলে 28 হইল কত? 4 বছরের সমস্ত বাংলাদেশের মানুষের বাজেট 16 বছরে পাচার হয়ে গেছে। এই সব টেন্ডারের টাকা, সব সরকারি টাকা, সব জনগণের টাকা। কথা কয় না ঠিক না বেঠিক? তো আগামীতে যারা আসবে তারা যদি ইসলামের না হয় তো তারা কি করবে এটা আল্লাহ ভালো জানে। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করেন, বলেন না আমিন। এই জন্য আমাদের দেশ ইসলাম ছাড়া নিরাপদ কারো কাছে নয়। কথা ঠিক না বেঠে? এ মুসলমান, যে কথা বলতেছিলাম, দুনিয়ার ভালোবাসা থাকবে না মানে হারাম কামাই করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, ইয়াবা খাবে না, ফেন্সিডিন খাবে না, বাবা খাবে না, এই ব্যবসাও করবে না। ঠিক না বেটি? এ আল্লাহ পাকের বান্দা, অর্থাৎ হারাম কামাই করবে না। তার টাকা যদি স্বচ্ছ টাকা হয়, ওইটা যদি কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা হয়, ওটা দুনিয়া না। কিন্তু হারাম টাকা যদি 5 টাকা হয়, ওইটাই দুনিয়া। কারণ আল্লাহ যাকে মায়া করে, মহাব্বত করে, সম্পদ দান করে, ওটা অনুগ্রহ। কারণ যদি আল্লাহ হালাল মাধ্যমে, হালাল প্রক্রিয়ায় যদি কাউকে সম্পদ দান করে, ওটা আল্লাহ পাকের ফজল, ওটা আল্লাহ পাকের দয়া। কারণ সমস্ত সম্পদ দান করেন কে? কথা কয় না কে? তো সম্পদ তো একটা নেয়ামত, ঠিক না বে ঠিক? এই নেয়ামতের অধিকারী তো আমরা বুঝতে পারি যে বাড়ি গাড়ি হইলেই মনে হয় দুনিয়াদার, হাজার হাজার কোটি টাকার মালিক হইলেই মনে হয় দুনিয়াদার। না, এটা ভুল। আল্লাহ যদি কাউকে টাকা দেয়, সম্পদ দেয়, আল্লাহ দয়া করে, দুটো নিয়ামত, এটা গ্রহণ করা, এটা বান্দার জন্য মঙ্গলের বিষয়। এই জন্যই তো দেখেন বড় বড় আমাদের পয়গম্বরের আগে অনেক নবী রাসূল ছিলেন যারা বাদশা ছিলেন। সুলাইমান বাদশা, ঠিক না বেটি? একদিকে রাজত্বের পাহাড়, অপরদিকে শাসন ক্ষমতা, আবার অপরদিকে আছে আল্লাহ পাক সম্পদ অঢেল দিয়েছিলেন। তার পিতা হযরত দাউদ আলাইহিস সালাম, তিনি বাদশা ছিলেন। জুলকারনাইন, তিনি পুরা পৃথিবী শাসন করেছেন। মুহতারাম হাজিরিন, আমার আপনার পয়গম্বরের সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু মক্কার বড় ধনী ছিলেন। আমরা যে মাযহাবের অনুসারী, ইমাম আবু হানিফা, তার মৃত্যুর শয্যায় শায়িত অবস্থায় হওয়ার পরে তিনি যখন ইন্তিকাল করেন, ইন্তিকালের পরে তার জীবনীতে লিখেছে ওই সময় 56 কোটি টাকা তিনি রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 56 কোটি টাকা তার সম্পদ। কত বড় ইমাম, ইমামে আজম, আর কত বড় আল্লাহর কুতুব, কত বড় আল্লাহর ওলি। 4 মাযহাবের একজন ইমাম, ইমাম আবু হানিফা, আমরা তার অনুসরণ করি। 56 ওই সময়ের কোটি টাকা, আজ থেকে 1350 বছর আগের কথা। 56 কোটি টাকা মানে এখনকার সময়ের 56টা রাষ্ট্রের সমান, ঠিক না বে ঠিক? কই, তাদেরকে তো কেউ দুনিয়াদার বলে না। তাহলে বোঝা গেল কি, সম্পদ হইলেই দুনিয়াদার হয় না, দুনিয়া কামাইলেই দুনিয়াদার হয়। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা তো কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে রিজিক অন্বেষণ করার জন্য, সম্পদ অন্বেষণ করবার জন্য আল্লাহ ঘোষণাই করে দিয়েছেন। ফাইযা আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাহ,
যখন নামাজ আদায় হয়ে যাবে ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে তোমরা ছড়ায় পড়ো, রিজিক অন্বেষণ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ তোমরা অন্বেষণ করো। এ মুসলমান, তোমরা সম্পদ কামাই করো, রিজিক কামাই করো। এ আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্পদ কামাই করার জন্য আদেশ দিয়েছেন। আল্লাহ পাক যা কিছু দেয় এটা আল্লাহ পাকের দয়া। এ মুসলমান, কোটি কোটি টাকা, মিলিয়ন ট্রিলিয়ন টাকা হইলেও দুনিয়াদার না। কিন্তু দুনিয়া কামাই করতে গিয়ে যদি রবকে ভুলিয়া যাও, দুনিয়া কামাই করতে গিয়ে যদি আল্লাহর হুকুম ভুলিয়া যাও, দুনিয়া কামাই করতে গিয়ে যদি হালাল হারাম যাচাই বাছাই না করো, কালো টাকা যদি কামাই করো, হারাম টাকা যদি কামাই করো, হারাম ইনকাম যদি কামাই করো, এটাকেই দুনিয়াদার বলা হয়। এই আল্লাহ পাকের বান্দা, আমাকে আপনাকে দুনিয়া কখনো উপকার করতে পারবে না আমার আপনার দুনিয়াটা যদি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী কামাই না হয়। মনে রাখবেন, দুনিয়ার কামাইটা ক্ষণস্থায়ী, দুনিয়ার কামাইটা ধোঁকা। হারাম ভাবে যদি তুমি কামাই করো, এই বাড়ি তুমি গ্রহণ করতে পারবা না। হারাম ভাবে যদি তুমি ব্যবসা করো, এই ব্যবসা তুমি গ্রহণ করতে পারবা না। এই মুসলমান, হারাম টাকা খাইয়া তুমি দুনিয়া থেকে বিদায় নিতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া দুনিয়াটা ধোঁকা, দুনিয়ার জিন্দেগি ধোঁকার জিন্দেগি। এ মুসলমান, দুনিয়ার জিন্দেগির একটা দৃষ্টান্ত বুজুর্গানে দিন খুতবাতের ভিতরে দৃষ্টান্ত দিয়েছেন, ভালো করে খেয়াল করেন। মনে করেন না আপনি সূর্যের দিকে মুখ করিয়া যখন দৌড়াইতে থাকবেন, অগ্রসর হতে থাকবেন, তখন আলো থাকবে আপনার সামনের দিকে আর আপনার ছায়াটা আপনার পিছনের দিকে থাকবে। আপনি যতই আলোর দিকে দৌড়াবেন, আপনার ছায়াটা আপনার পিছিয়ে আছে, ঠিক না বেটি? আবার যদি আপনি আলোর দিকে মুখ না করিয়া যদি এর উল্টা দিকে দৌড়ান, তাহলে কি হবে? আপনার ছায়াটা আপনার আগে আগে দৌড়াবে। যতই ধরতে চাবেন কিন্তু আপনি ধরতে পারবেন না। দুনিয়ার দৃষ্টান্তটা হুবহুব এরকম। এ মুসলমান, যারা দুনিয়ার পিছনে ঘুরে তারা কখনো দুনিয়া ধরতে পারে না ছায়ার মতো। ছায়ার পিছনে যতই দৌড়াও, ছায়াকে কখনো ধরা যায় না। এ মুসলমান, যারা আখিরাতের পিছনে ঘুরে, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত না, আল্লাহ নিয়ে ব্যস্ত, আখিরাত নিয়ে ব্যস্ত, কোরআন সুন্নাহর আমল নিয়ে ব্যস্ত, তারা যদিও দুনিয়াকে গ্রহণ করতে চায় না, কিন্তু তাদেরকে দুনিয়ার সম্পদ ছাড়তে চায় না, ঠিক না বেটি? এ মুসলমান, আল্লাহওয়ালাদের কাছে অনেক টাকা যায়, আল্লাহওয়ালাদেরকে লাকিজ ভরিয়ে নিয়ে টাকা দেওয়া হয়, হুজুর আপনার জন্য হাদিয়া। কিন্তু আমার জীবনে এমনও আল্লাহওয়ালা দেখেছি যে আল্লাহওয়ালা লাকিজ ভর্তি টাকা গ্রহণ করতে রাজি না। আল্লাহু আকবার। ওলামায়ে কেরাম চিনবে, বসুন্ধরার যিনি প্রতিষ্ঠাতা, ইসলামী রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা মুফতি আযম আব্দুর রহমান রাহিমাহুল্লাহ, তিনি আমার ওস্তাদ। মুহতারাম হাজিরিন, তার কাছে বিটকেস ভরে, লাকিজ ভরে টাকা নিয়ে গেছে। হুজুর আপনার মাদ্রাসার জন্য। প্রথম বলে, হুজুর এটা আপনার জন্য। হুজুর বলে, আমার এত টাকার দরকার নাই। এরপরে এই টাকা নিয়ে যাবে কোথায়? কিছুক্ষণ পরে এসে বলে, হুজুর এই টাকাটা আপনার মাদ্রাসায় রেখে দেন। আমার মাদ্রাসার 1 বছরের যা বাজেট, এটা 1 বছর আগে থেকেই ফিল আপ হয়ে যায়। আমি মাঝখানে কারো কাছ থেকে টাকা নিয়ে, আপনার কারো দরকার হলে অন্য কোথাও দিয়ে দেন, বহু মাদ্রাসা আছে। এই জন্য আল্লাহওয়ালাদের কাছে লাকিজ ভর্তি টাকা যায়, কিন্তু তারা গ্রহণ করতে চায় না। এই জন্য কবির ভাষায় বলেছেন,
औलिया ने लात मारे दौलते दुनिया पे जाब आपरी पैरू पे उनकी सारे दुनिया सबके सब। আল্লাহর ওলিদের কাছে দুনিয়া গেলে ওরা লাথি মেরে উড়ে দেয়। ওরা দুনিয়া ভালোবাসে না, আখিরাত ভালোবাসে। ওয়ামা দুনিয়ার জিন্দেগিটা ধোকার জিন্দেগি। এ মুসলমানের দল, এই জন্য দুনিয়াদার যে ব্যক্তি হবে তার ভিতরে হেদায়েতের আলামত নাই। দুনিয়াদার যে ব্যক্তি হবে না, হারাম ভাবে যে কামাই করবে না, সুদের টাকা ঘুষের টাকা যে খাবে না, এমনকি কারো গাছ থেকে একটা ফল পর্যন্ত না অনুমতি না নিয়ে খাবে। আপনাদের এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি কোন ফল উৎপাদন হয়? হ্যাঁ, কাঁঠাল, আম। কাঁঠাল, আমের দিনে আম একটা ধরে না অনুমতি ছাড়া, কাঁঠাল না বলে খায় না। এমনকি যদি ধান একটা ধানের যদি একটা ধানও হয় না কেন, একটা চাউলও হয় না কেন, এটাও যদি কোনো ব্যক্তি অনুমতি ছাড়া না ধরে, মনে রাখবেন এমন একটা অবস্থায় যদি পরিণত হইয়া যায় তো মনে করবেন এই ব্যক্তির অন্তরের মধ্যে হেদায়েত প্রতিষ্ঠিত হয়ে গেছে। আল্লাহ আপনাকে হালাল ভাবে যা দিয়েছে তা নিয়ে আপনি তুষ্ট থাকেন, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো আখিরাতের মায়া, আখিরাতের মুহাব্বত, আখিরাতের ভালোবাসা। এ মুসলমান, আখিরাতের ভালোবাসার অর্থ কি? আখিরাতের ভালোবাসার অর্থ হলো 5 ওয়াক্ত নামাজ যথাযথ টাইম মতো জামাতে আদায় করে, সুন্নত পড়ে, ওয়াজিব পড়ে, আবার নফল পড়ে, এইভাবে প্রত্যেকটা হুকুম আহকাম গুলো পালন করে, সমস্ত হালালকে হালাল জানিয়া হালালের উপরে চলে, সমস্ত হারামকে হারাম জানিয়া হারামের উপরে সে নিজেকে হেফাজত করে, আবার আল্লাহ পাকের আদেশগুলো মান্য করে, কোরআনের যত নিষেধ আছে সব নিষেধগুলো এইভাবে পালন করার জন্য বর্জন করিয়া চলে। এ মুসলমানের দল, নবীজির যত সুন্নত আছে সমস্ত সুন্নতগুলো যথাযথ পালন করে, এর মানে হলো এই ব্যক্তি আখিরাতকে মহব্বত করে ভালোবাসে। এ মুসলমান, আখিরাতের মহব্বত, আখিরাতের ভালোবাসা তৈরি করবার জন্য একটা মেডিসিন আছে, ওটা হলো চোখের পানি। রাতের আধারে তাহাজ্জুদ পড়িয়া আপনি যদি 2 রাকাত নামাজ পড়িয়া রবের কাছে যদি সাহায্য চানায়, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার মায়া মহাব্বত থেকে হেফাজত করেন, আপনি আমাকে আখিরাতের মহাব্বত দান করেন আল্লাহ, এইভাবে চোখের পানি ছাড়িয়া যদি আপনি কয়েকদিন ইবাদত করেন, দেখবেন আপনার অন্তরের ভিতরে আখিরাতের জজবা, আখিরাতের মহাব্বত তৈরি হয়ে গেছে। আল্লাহ কুদরতি ভাবে এমন এক পাওয়ার, এমন এক শক্তি দান করবে, কোরআন হাদিস না জানলেও সে এই হেদায়েতের উপরে চলার যোগ্যতা আল্লাহ তাকে দান করে দিবে। মানুষকে কষ্ট দিবে না, হারাম ভাবে চলবে না। এমন অনেক সাধারণ মানুষ আছে, সাধারণ মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন মর্যাদা দিয়েছেন। সাধারণ মানুষ হেদায়েত এমন ভাবেই পাইছে, কোরআন সুন্নাহ জানে না কিন্তু আমল এমন ভাবে করেছে, আল্লাহকে সন্তুষ্ট এমন ভাবেই করেছে যে পৃথিবীর ইতিহাসের পাতায় তাদেরকে মানুষ যুগে যুগে স্মরণ করে। আল্লাহু আকবার বলবেন না? এই যে 2 দিন আগের শহীদ শরীফ উসমান হাদি, কোটি কোটি মানুষ তাকে স্মরণ করবে, দেশের জন্য মায়া দিয়েছে, মহাব্বত করেছে, ঠিক না বেঠিক? এরকম আরেকটা ঘটনা, আমি কুড়িগ্রাম মাহফিলে গিয়েছিলাম গত নভেম্বরের 31, 1, 2, 3 ওইদিকে এক প্রোগ্রাম ছিল। এক জায়গায় গৌর নদীর পাশে
এক আল্লাহর ওলি, নাম তার ছিল গুগু মুন্সি নামে পরিচিত। কি মুন্সি? আলেম না কিন্তু, গুগু মুন্সি। তার কাজ ছিল জিকির করা শুধু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় জবান দিয়ে জিকির করত। মানুষ যখনই দেখতো তাকে, তখনই দেখে জবানের মধ্যে জিকির আছে। হয়তো কেউ কেউ ব্যঙ্গ করে নাম দিয়েছে গুগু মুন্সি, কিন্তু মৃত্যুর বরণ করার পরে তাকে যে কবরস্থ করা হয়েছে যে জায়গাতে, ওই কবরটা নদী ভাঙ্গনে ভেঙে গেছে। 1 বছর আর 2 বছর না, 32 বছর পরে ওই কবর থেকে জ্যান্ত তাজা লাশ বের হয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? 32 বছর পরে ওই জায়গা থেকে উঠায়া এখন ফজলুল করিম রহমতুল্লাহ নামে ওই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় একটা মাদ্রাসা হয়েছে। এখানে বছরে 3 দিন মাহফিল হয়, প্রায় 12 থেকে 15 লক্ষ মানুষ ওই মাহফিলের লোক হয়। ওই মাদ্রাসার সামনে থেকে দাফন করছে, আলহামদুলিল্লাহ জিয়ারত করে আসছে। তো যে কথা বলতেছিলাম, আল্লাহর কাছে যখন আপনি তাহাজ্জুদে সাহায্য চাইবেন, আল্লাহ আপনি আমাকে হেদায়েতের নূর দান করেন, হেদায়েতের পাওয়ার দান করেন, আল্লাহ আপনার অন্তরে এমন একটা পাওয়ার দান করবে যে আপনি সাধারণ মানুষ হইলেও আল্লাহ পাক আপনাকে এমন মর্যাদা দিবে যেই মর্যাদা ইতিহাসের পাতায় আপনার নাম স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। এই জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ, 2 ফোঁটা চোখের পানি ছাড়ার দরকার আছে না নাই? জোরে বলে না, আছে না নাই? আখিরাতের মহব্বত, ভালোবাসা তৈরি করতে হবে। আর মুমিন যারা, তারা আখিরাতকে বেশি ভালোবাসে। নামাজের টাইম হয়ে গেলে কিসের চাকরি, কিসের ক্ষেতের কাজ, কিসের ব্যবসার কাজ, সব ফালায় রাইখা, দোকানপাট রাইখা মসজিদের দিকে রওনা করে। ঠিক না বেঠিক? এমন মন মানসিকতা তৈরি হয়ে যাবে যখন হেদায়েত অন্তরে ঢুকে যাবে। আর মুমিন যারা, তারা আল্লাহকে বেশি মহব্বত করে। والذين آمنوا أشد حبا لله যারা মুমিন তারা আল্লাহকে বেশি মহব্বত করে, ভালোবাসে। এই আল্লাহ পাকের বান্দা, তাহলে বুঝতে পারলাম হেদায়েতের 2 নাম্বার আলামত আখিরাতকে মহব্বত করবে, ভালোবাসবে। 3 নাম্বার হলো মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে। মৃত্যুর জন্য প্রস্তুতি মানে কাফনের কাফন মাথায় বেঁধা কবর গিয়ে শুয়ে থাকবে, এটার নাম কিন্তু মৃত্যুর প্রস্তুতি না। মৃত্যুর প্রস্তুতি হলো আমাদের জীবনে চলতে গিয়া চোখের গুনাহ হয়ে গেছে, কানের গুনাহ হয়ে গেছে, জবানের গুনাহ হয়ে গেছে, আমল নামায় যত গুনাহ হয়ে গেছে, সব গুনাহের জন্য রবের কাছে তওবা করিয়া মৃত্যুর জন্য অপেক্ষায় থাকা। এ মুসলমান, ইমানদার যারা, আল্লাহওয়ালা যারা, হেদায়েত প্রাপ্ত যারা, তারা চিন্তা করে, হায় হায় আমি এখন যদি মরিয়া যাই, অন্ধকার কবরের ভিতরে আমার এই গুনাহ নিয়ে যাইতে হবে। এই জন্য এই ভয়ে যখন এই গুনাহ হইয়া যায়, আল্লাহ পাকের দরবারের সাথে সাথে চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া তওবা করে, আয় আল্লাহ এই গুনাহ আর করব না, আমার দ্বারা গুনাহ হয়ে গেছে। আয় আল্লাহ প্রতিজ্ঞা করতেছি গুনাহ না করার জন্য। আয় আল্লাহ পিছনে যা কিছু হয়েছে, ভুল হয়েছে, অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, এই গুনাহ না করার প্রতিজ্ঞা করা, গুনাহ ছাড়িয়া দেওয়া, গুনাহের প্রতি এমনিভাবে অনুতপ্ত প্রকাশ করা। এইভাবে কোনো ব্যক্তি তওবা যদি সব সময় করতে পারে, তো বোঝা গেল এই হলো মৃত্যুর আসল প্রস্তুতি। কারণ আমি জোহর পড়েছি, আসরের নামাজ পড়তে পারবো কিনা সন্দেহ আছে, ঠিক না বেটি? এই ভয়ে কি করে? আল্লাহর কাছে চোখের পানি ছাড়িয়ে ছাড়িয়ে তওবা করে, পিছনের গুনাহের কথা স্মরণ করিয়া। এই আল্লাহ পাকের বান্দা, এই 3টা আমল, 3টা গুণ যার ভিতরে আছে, তার ভিতরে হেদায়েত আছে। 3 গুণ যার ভিতরে নাই, তার ভিতরে হেদায়েত নাই। হেদায়েতের কয় আলামত? সবাই বলেন কয় আলামত? 1 নাম্বার কি? দুনিয়ার মহব্বত থাকবে না। 2 নাম্বার আখিরাতের মহব্বত থাকবে। 3 নাম্বার মৃত্যুর জন্য প্রস্তুতি নিবে তওবার মাধ্যমে।
ঠিক না বেঠিক? এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক যদি মায়া করিয়া মহাব্বত করিয়া ভালোবাসিয়া আমাকে 3টা গুণ দিয়া দেয়, তাইলে তো আমার অন্তরটা ইসলামের জন্য খুলে গেল। আল্লাহ যদি দিয়া দেয় তাইলে তো হইয়া যায়। এ মুসলমান, এই 3টা গুণ পাওয়ার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে। কি করতে হবে? এই 3টা গুণ আমার আপনার অন্বেষণ করবার জন্য, আল্লাহর পক্ষ থেকে পাওয়ার জন্য একটা কাজ করতে হবে। ওটার নাম চেষ্টা। এটার নাম কি? চেষ্টা। এই চেষ্টাটা থাকলেই আল্লাহ পাক তাকে এই 3টা গুণ দান করবে। আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ। আল্লাহ পাক